حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ড আরো বাড়বে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأهوال مقتحم اللهم صل على سيدنا وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله
حسنت جميع خصاله الحمد لله মুজাহিদ আজম শাহ সুফি আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহ ঈসাল সওয়াব উপলক্ষে আজকের এই খাতমে নবুয়ত সম্মেলনের সম্মানিত সভাপতি রাহবারে বাইতুশ শরফ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই নাদভী পীর সাহাব বাইতুশ শরফ দরবার শরীফ উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যাংক বাংলাদেশ শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আল্লামা গিয়াসউদ্দিন তালুকদার সাহাব বারাকাল্লাহু ফি উমরি। আজকে যার মহতী উদ্যোগে আজকের এই প্রোগ্রাম উপস্থিত উলামায়ে কেরাম তুলাবায়ে এসাম সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুর শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকে বাংলাদেশের চরম ক্রান্তিকালে প্রাকৃতিকভাবে বিপর্যস্ত যখন গোটা বিশ্ব, ঠিক সে সময়ে আমাদেরকে একটি মুতাবাররাক মাজলিসে বসে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত ক্লান্ত, কারণ আজকে দিনে এক মহাসম্মেলন ছিল মুন্সিগঞ্জে, খাতমে নবুয়ত ইজতেমা। আপনারা দেখেছেন অনেকে মিডিয়াতে। সেটা দুপুরে ওখানে অংশগ্রহণ করে এয়ারপোর্ট এসে রাতের ফ্লাইটে আমি আপনাদের এখানে এসেছি, যে কারণে আমি খুবই ক্লান্ত। বিশেষ করে হযরত আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহর পরিজাত টুকরা সন্তান আল্লামা ফানাফিল্লাহ আজাদ সাহাব খুব ভালোবাসার সাথে আমাকে দাওয়াত করেছেন, আর এখানে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এসে আমি পুলকিত হয়েছি যে আজকের মাহফিলে দক্ষিণ চট্টগ্রামের মাখনগুলোকে সব উপস্থিত করা হয়েছে। বাইতুশ শরফের হযরত পীর সাহেব উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লামা গিয়াসউদ্দিন তালুকদার সহ অনেক বড় বড় স্কলার, ইসলামী চিন্তাবিদ, গবেষক, সাহিত্যিক, পণ্ডিত এবং এক কথায় যাদের বলতে পারি থিঙ্ক ট্যাঙ্ক, এরকম মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
বারবার মাইকটা ধরো না, আরো খুলে দাও, স্পষ্ট করে দাও, আওয়াজ আরো খুলবে। সম্মানিত সুধী, আপনারা আজকে এখানে এসেছেন ইসালে সওয়াব মাহফিল, পাশাপাশি খাতমে নবুয়ত সম্মেলন। এই নামটি নতুন করে এবার সংযোজিত হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে। এটা আমার পক্ষ থেকে অনুরোধ রক্ষা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শেষ প্রান্তে এই বিষয়টির তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমি কোরআন কারীম সূরা ইউনূস থেকে ৬২ এবং ৬৩ দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে কোনো কথাই বলতে চাচ্ছি না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা প্রতিটি মানুষ আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আল্লাহর প্রিয় পাত্র যারা, তারাই তো আল্লাহর ওলি, ঠিক কিনা? ওলি হতে বংশ লাগে না, লাগে? পয়সা, টাকা, চামড়ার রং কিচ্ছু লাগে না। কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় সেই ফর্মুলাটি আমি কোরআন কারীম থেকে তুলে ধরছি। আল্লাহ পাক সূরা ইউনূসের ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কে বলেছেন? যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ওলি কাকে বলে? আল্লাহ বলেছেন যারা আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ইহকালেও নেই, পরকালেও নেই। এই কথার গ্যারান্টি কে দিয়েছেন? আমাদের বর্তমানে ভয় এবং চিন্তা আছে কিনা? একটু জোরে বলতে হবে। সব জায়গাতেই তো ভয় আর চিন্তাতে আমরা কুড়ি কুড়ি মরে যাচ্ছি। আমাদের নাই জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্মান সম্ভ্রমের নিরাপত্তা। ঘর থেকে যে লোকটি বের হয় নিরাপদে ঘরে ফিরবে কিনা সেই গ্যারান্টি তার হাতে নেই। সত্য? আমরা ভয় এবং চিন্তায় আড়ষ্ট হয়ে আছি, ঠিক কিনা বলে? এই ভয় নাই, চিন্তা নাই, একমাত্র আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাদের যারা আল্লাহর ওলি, আউলিয়া। সুবহানাল্লাহ বলে। ওলি শব্দের বহুবচন আউলিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটি বিষয়কে ওলি বলেছে, কথা বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ, তোমাদের ওলি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজে থাকা অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছেন? এত সহজে আল্লাহ বলেছেন তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের ওলি ওই সকল সাহাবী যারা নামাজ আদায় করে এবং নামাজে থেকে যাকাত দেয়। এটা কি বুঝতে পেরেছেন? একটু বিষয় আছে তো। নামাজ শেষ যাকাত দিলাম এটা তো বুঝি, আল্লাহ এটা বলেন নাই। ওয়া হুম রাকিউন,
নামাজে থেকে যাকাত দেয়, এটা কি জটিল বিষয় না? আওয়াজে করে বলেন। নামাজ শেষ করে যাকাত দেওয়া সহজ, কিন্তু নামাজে থেকে যাকাত দেওয়া বিষয়টা একটু ভিন্ন না? পৃথিবীর প্রসিদ্ধ অনেকগুলো তাফসীরে, তাফসীর বাহরুল মুহিত, তাফসীরুল কবির, তাফসীর ইবনে আবি সাউদ এবং আল হাওয়িল ফাতাওয়া, চারটি কিতাবে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। নামাজটি ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক অভাবগ্রস্ত ভিক্ষুক এসে হযরত আলীর কাছে ভিক্ষা চাইলেন। তিনি নামাজে, ভিক্ষুকদের কিন্তু সময় নাই, কখন চাইতে হবে এটা চিন্তা করে না। তিনি হযরত আলীকে নামাজের মধ্যে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর জন্য কিছু আমাকে দান করো। তাফসীরের কিতাবগুলো সাক্ষী, ফানাজা আলিয়্যুন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী নামাজ ছাড়লেন না, নামাজের রুকুতে থেকেই তিনি আংটি খুলে ভিক্ষুককে দান করে দিলেন। আল্লাহ পাক হযরত আলীর এই কাজে এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আলীর শানে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের ওয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আলীর মতো মানুষও তোমাদের ওয়ালি, যারা নামাজে থেকে আল্লাহর খুশির জন্য যাকাত দেয়। এবার বুঝে আসছে? কথা বলেন। এখন হযরত আলীর নামাজটা হয়েছিল না নষ্ট হয়ে গেছিল, ওইটা ফিকহি বিষয়, ওই দিকে আমি যাব না, আমি তাফসীরে সীমাবদ্ধ। ওটা কিসের বিষয়? ফিকহের সাথে সম্পর্ক। তবে আমি যা বুঝতে পেরেছি, আমলে কালিল ছিল, কাসির ছিল না, এই জন্য নামাজেরও কিছু হয় নাই, আর নামাজটা ছিল নফল নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এখানে ওলি অর্থ কি? অভিভাবক। সুবহানাল্লাহ বলে। ওলি অর্থ কি? আল্লাহ স্পষ্ট কোরআনে বললেন, মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলীর মতো নেতা। সুবহানাল্লাহ বলে। হযরত আলীর মতো নেতা। এখানে ওলি অর্থ কি? গার্ডিয়ান। ওলি অর্থ কি? আসলে আমাদের অভিভাবক কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের অভিভাবক আছেন বলেই সারা দুনিয়ার কাফের মুশরিকদের পক্ষে মুসলমানের কেশাগ্র স্পর্শ করা সম্ভব হচ্ছে না, হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, কলিজায় যে রক্তর ক্ষরণ কেন তা তো বুঝতে পেরেছি। যে কুলাঙ্গার লোকটির হাতে কাশ্মীরি মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্তের দাগ লেগে আছে, সেই খুনিকে বাংলাদেশের মুসলমান বাংলাদেশে বরদাস্ত করবে না। এই জনসমুদ্র থেকে জানাই দিচ্ছি, বাংলাদেশের অভিভাবকদেরকে কোন খুনি সন্ত্রাসী রাষ্ট্রপ্রধানকে এনে বাংলাদেশকে অপবিত্র করতে দেওয়া হবে না। তারপরে বাংলাদেশের মানুষ ঘর বাড়ি ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? সেজন্যই আপনারা জানেন না, করোনা মহামারীর আগে
ইহুদি খ্রিস্টান একটি সংস্থা আছে নিউ কনজারভেটিভ, এটা যুক্তরাষ্ট্র পরিচালনা করে, আর এটার মূলে হচ্ছে ইহুদি নেতারা। মিস্টার ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ব্রিটেনের থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার সবাই বসে সিদ্ধান্ত নিয়েছিল, একটি স্কিম তারা হাতে নিয়েছিল, দ্য ডিলিং অফ সেঞ্চুরি। কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি, শতাব্দীর সমাধান। সে সমাধান ছিল ফিলিস্তিনকে ইসরায়েলের রাজধানী বানানো হবে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে থার্ড টেম্পল করা হবে, সিরিয়া সহ ইরাকের বিরাট অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল গঠন করা হবে। আল্লাহ পাক ডিলিং অফ সেঞ্চুরির ডিফেন্সে পাঠালেন কিলিং অফ সেঞ্চুরি। ওই কিলিং অফ সেঞ্চুরির নাম কি বলেন তো? করোনা। ওরা হাতে নিল মুসলমানের বিরুদ্ধে ডিলিং অফ সেঞ্চুরি, আল্লাহ পাক ডিফেন্সে দিলেন কিলিং অফ সেঞ্চুরি। ইহুদিদের সমস্ত ডিলিং অফ সেঞ্চুরির স্কিম আল্লাহ পাক লন্ড ভন্ড করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের অভিভাবক কে? অভিভাবক আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার আমার প্রসঙ্গে ফিরে যাচ্ছি। ওলি শব্দের একটি অর্থ অভিভাবক। আল্লাহ পাক অন্যত্র বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি হলেন তিনি, সেই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন। এখানে ওলি অর্থ নাসের বা সাহায্যকারী, বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় ওলি অর্থ অভিভাবক, আরেক জায়গায় ওলি অর্থ নাসের, সাহায্যকারী। আবার আল্লাহ আরেক জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের ওলি হলেন আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। এখানে ওলি অর্থ বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা অর্থ পাওয়া গেল? ওলির একটা অর্থ অভিভাবক, আরেকটা অর্থ নাসের সাহায্যকারী, আরেকটা অর্থ বন্ধু। তিনটা অর্থ লাফজে মুরাদেফ, অর্থাৎ যিনি ভালোবাসেন তিনি সাহায্য করেন, যিনি সাহায্য করেন তিনি অভিভাবক হতে পারেন, ঠিক কিনা বলেন? এবার বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই ওলি আবার দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো আউলিয়া উর রহমান, আরেক প্রকার হলো আউলিয়া উশ শয়তান। এক প্রকার আল্লাহর ওলি, আরেক প্রকার শয়তানের ওলি। এটা আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের ওলি হলেন আল্লাহ, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এর আল্লাহর ওলি। কার ওলি? আবার আল্লাহ বলেন, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর যারা কুফর করেছে, কাফের, তাদের ওলি হলো, অভিভাবক হলো তাগুত, শয়তান। তারা শয়তানের অনুসারী, তারা শয়তানের ওলি, তারা শয়তানের বন্ধু। শয়তান ও তাগুত যাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তাহলে ওলি কয় প্রকার? এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উশ শয়তান। এই জন্য পীরও দুই প্রকার, এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। এক প্রকার কি? আরেক প্রকার শয়তানি পীর। এখন রহমানি পীর হবার ফর্মুলা কি আর শয়তানি পীর হবার ফর্মুলা কি, এটা দেখতে হবে। ঠিক ঠিক। শয়তানি পীর বাংলাদেশে অভাব নাই, তাদের কাছে ঈমান নাই, আমল নাই, সুন্নতের চর্চা নাই, আছে লাল সালু,
গান বাদ্য, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা। ওখানে গেলে মুরিদকে দেখা যায় পীরকে সাজদা করে। এরা সব শয়তানি পীর, তাতে কোনো সন্দেহ নাই। এরাও অলি, তবে শয়তানের অলি। এরা আমার রহমানের অলি হতে পারে নাই, ঠিক কিনা বলে? এই রকম এইরকম ভণ্ড পীর, যাদের কাছে গান বাদ্য, যাদের কাছে নারী পুরুষের একসাথে মেলামেশা। আমরা যারা সত্যিকার আল্লাহওয়ালা তরিকতপন্থী, আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি এবং নিজেরাও আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত এক জিনিস, মাজারে সেজদা করে মুশরিক হওয়া আরেক জিনিস, ঠিক কিনা? বাংলাদেশের ভণ্ড পীর তাদের বিরোধিতা করলেই আমাদেরকে ওহাবির তীর নিক্ষেপ করে। কোন খাঁটি আহলে সুন্নতের সাথে কবর পূজা, মাজার পূজা, খাট পূজা, পীর পূজার সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলে? তোমরা স্লোগান একটু দেরিতে দিও, এত ঘন স্লোগান দিলে তো আমি সময় পাবো না। এদের বদ অভ্যাস এই ভণ্ড পীরদের। এরা সব সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এরা নিজেদেরকে সুন্নি দাবি করে, কিন্তু বাংলাদেশের কুখ্যাত কুলঙ্গার নাস্তিক ব্লগাররা যখন আমার আল্লাহর শানে বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন খাঁটি সুন্নিরাই মাঠে নামে, ভণ্ড বেদাতি মাজার পূজারীরা মাঠে নামে না। এইরকম মাজার পূজারীকে আমি সুন্নি বলি না, সে তো ভালো ওহাবিও হইতে পারে না। সে কিসের সুন্নি, কিসের ওহাবি? না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছ ভি নাহি, ঠিক কিনা বলে? আপনাদের পীর ও মুর্শিদ আল্লামা সিদ্দিক আজাদ রাহমাতুল্লাহ সারাটা জিন্দেগি মাজার পূজার ভণ্ড পীরদের বিরোধিতা করে দক্ষিণ চট্টগ্রামে জিহাদ করে গিয়েছেন, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আল্লামা সিদ্দিক আজাদ রাহমাতুল্লাহ কি পীর ছিলেন কিনা? ছিলেন। গারাঙ্গিয়ার খলিফা ছিলেন। পীর থেকে পীরালি পেয়েছেন তিনি। তাহলে পীর, কোন পীরের বিরোধিতা করেছেন? ওই যে শয়তানি পীর। কোন পীর? পীর কয় প্রকার? এক প্রকার রাহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। বাংলাদেশে ইসলামী আন্দোলন, জিহাদ, ইসলামের পক্ষে প্রত্যেকটি আন্দোলনকে বানচাল করতে নাস্তিকরা এই শয়তানি পীরদেরকে মাঠে নামায়। আমার মনে আছে 2013 সালে উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 দফা দাবি নিয়ে যখন মাঠে নেমেছিল, তৎকালীন নাস্তিক বেঈমান মুরতাদরা নাপাক পয়সা খাইয়ে চট্টগ্রামের ভণ্ড পীরদেরকে হেফাজতের বিরোধিতায় মাঠে নামিয়েছিল, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই ভণ্ড পীরগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীরালির লেবাস ধারণ করেছে তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালাবার জন্য, ঠিক কিনা বলেন? কত বড় মুশরিকেরা দেখেন না, পীরকে যে সাজদা করে, এই সাজদার নাম দিয়েছে সাজদায়ে তাজিমি। আমার দেশের বেকুব মুসলমানগুলো বুঝে না, আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা বৈধ হতো, সাহাবায়ে কেরাম কাকে সাজদা করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করতে চেয়েছেন? জি, চেয়েছেন। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে যাচ্ছেন,
উহুদ পাহাড় থেকে একটি উষ্টি নেমে রাসূলুল্লাহ নূরময় কদমে সাজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি থাকলে আমরা একটু সাজদা করতে চাই। আল্লাহর হাবিব জবাব দিলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমার শরীয়তে কোন মানুষ মানুষকে সাজদা করার বৈধতা আমি দিতাম, তাহলে আমি আমার উম্মতের নারীদের উপর ফরজ করে দিতাম যেন স্বামীর পায়ে সাজদা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সাজদার বৈধতা দেন নাই। সেখানে কোনো পীর, কোনো দরবেশ, কোনো ওলিকে সাজদা করা জায়েজ হবে? দুনিয়ার সমস্ত আউলিয়া কেরামকে এক পাল্লায় দিলেও আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটি জুতার সমান মর্যাদাও হবে না। এটাই তো ভণ্ড পীররা বুঝে না। দেখেন নাই এক বাউল বক্তা খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আমি নাদানটাকে বলেছি তওবা করার জন্য, তওবা করে না। তওবা করা আদমের কাজ, তার উত্তরসূরিদের কাজ। তওবা না করা ইবলিসও তার উত্তরসূরিদের কাজ, ঠিক কি না? আদমও আলাইহিস সালাম তিনিও একটা ভুল করে ফেলছিলেন, তওবা করে নবী হয়ে গেছেন। আর ইবলিস তওবা করে নাই, মালাউন হয়ে গেছে, ঠিক কি না বলে? তাহলে বলছিলাম এই তাজিমি সাজদা বলতে কোনো সাজদা। আমি চ্যালেঞ্জ করেছি এই মাজার পূজারীদের, কোরআন হাদিসের কোথাও তাজিমি সাজদা বলতে কোনো সাজদা নাই। যেটা আগে শরীয়তে জায়েজ ছিল ওটা হলো সাজদাতুত তাহিয়্যা। সাজদাতুত তাহিয়্যা সম্মান বা সম্বোধন, অভিবাদনের সাজদা। সেটাও আল্লাহ রাসূলুল্লাহর শরীয়তে হারাম এবং শিরক করে দিয়েছেন। তর্কের খাতিরে যদি মেনে নেই সাজদা তাহিয়া এখনো করা যাবে, তাহলে তাহিয়াটা কি? আমাদের তাহিয়া হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ কি নিয়ম করেছেন? আমরা যদি বলি আসসালামু আলাইকুম, যাকে দিব সে জবাব দিবে ডবল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? সেই অনুপাতে যদি সাজদা তাহিয়া এখন মুরিদ পীরকে করে, তাহলে পীর যদি মুরিদ যদি পীরকে একটা সাজদা করে, পীরের উপর ওয়াজিব হবে মুরিদকে ডবল সাজদা করা। তাহিয়ার জবাব কি? জবাব কি? ডবল। তাহলে পীর যদি পীরকে যদি মুরিদ করে একটা সাজদা, তো পীরের উপর ওয়াজিব হবে। তাহলে পীরের পীরালি ফুস, পীরালি আর থাকে? অতএব সব কথার জিস্ট হচ্ছে, মুলাক্খাস হচ্ছে, ওলি দুই প্রকার। এক প্রকার আমার আল্লাহর ওলি, আরেক প্রকার নিকৃষ্ট শয়তানের ওলি। তাহলে পীরও দুই প্রকার, রহমানি পীর আর একটা শয়তানি পীর। আমাদের সমস্ত সমর্থন রহমানি পীরের সাথে, আর সকল ঘৃণা শয়তানি পীরের সাথে। মনে থাকবে? এখন কোনটা হবেন, রহমানি পীর না শয়তানি পীর? আল্লাহর ওলি হবেন না নিকৃষ্ট শয়তানের ওলি হবে? আল্লাহর ওলি হবার ফর্মুলা নেন, কিভাবে হবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানের দৌলত সিনায় ধারণ করেছে এবং আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হতে কয়টা জিনিস লাগবে? আল্লাহ বলেছেন কয়টা জিনিস? ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীরে লেখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া ধারণ করে মুত্তাকি হয়ে গেছে, সেই প্রত্যেক লোক আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি আল্লাহর ওলি হব? আল্লাহর ওলি হতে চান? কয়টি জিনিস লাগবে বলেন তো? কি? ঈমান। প্রথম কি? দ্বিতীয়টা কি? তাকওয়া। দ্বিতীয়টা কি? এখন দুইটার একটা তো আমাদের আছে,
কোনটা আছে? সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আছে না নাই? ঈমানের সংজ্ঞা কি? আমি যদি এখন থেকে বলতে থাকি ঈমানের সংজ্ঞা, ফজর হয়ে যাবে, শেষ করা যাবে না। তবে আমার কাছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞা থাকলে ঈমানের আর দ্বিতীয় সংজ্ঞা লাগবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। তার মানে আল্লাহর আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহর আওয়াজ থেকে মনে হয় কিছুই বুঝেন নাই। আবার বলছি, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সংজ্ঞা লাগবে? কথা বলে না। আর সংজ্ঞা লাগবে? আমি আমার ছাত্রদের সহিহ বুখারী কিতাবুল ঈমান পড়াই, প্রথম খণ্ড পড়াই আলহামদুলিল্লাহ। ঈমানের সব সংজ্ঞা এক করে দেখলাম, ইমাম আজম আবু হানিফার এই সংজ্ঞার চেয়ে শ্রেষ্ঠ কোনো সংজ্ঞা নেই। আবু হানিফা তো এমনি এমনি ইমাম আজম হয় নাই। তিনি কি মসজিদে নামাজ পড়া ইমাম আজম হয়েছে? সারা আরব বিশ্ব নাকি ইমাম আজম মানতেছে। শুধু আবু হানিফা রাহমাতুল্লাহর সমালোচনা করে কিছু চামচিকা সদৃশ মৌলবী, ঠিক কিনা বলেন? একেবারে আমাকে আরবের এক বড় আলেম বলেছেন, মান সাব্বা আবা হানিফাতা ফাহুয়া মিসকিন। যে ইমাম আবু হানিফার সমালোচনা করে সে একটা বেকুফ, একটা মিসকিন, একটা কাঙ্গাল, ঠিক কিনা? আরে আবু হানিফা রাহমাতুল্লাহকে তো অবাক হবেন আপনারা, গোটা আরব চলে হাম্বলি মাযহাব অনুযায়ী। কি মাযহাব? জোরে বলেন। আমাদের অনেকের ধারণা সৌদি আরবে মাযহাব নাই। না, দাম্মামে যে যারা রোড পরিষ্কার করে ওরা কি বুঝবে আরবে মাযহাব আছে না নাই? আরবের আলেমদের সাথে বসলে বোঝা যায় যে আরব, গোটা আরবের রাষ্ট্র ব্যবস্থাই আহমদ বিন হাম্বলের মাযহাব অনুযায়ী চলে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবাক হবেন, জটিল মাসালার ক্ষেত্রে আরব সরকার আবু হানিফার ফতোয়াগুলো নিয়েছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আহমদ বিন হাম্বলের ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। আহমদ বিন হাম্বলের ফাতাওয়া, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কাফের ফতুয়া দিয়ে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। অর্থাৎ বেনামাজি কাফের, এবং তার হত্যার পরে তার কোনো গোসল নাই, কাফন নাই, জানাজাও নাই। এটা কার ফাতাওয়া? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর ফাতাওয়া। শাফি আর মালিক বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। শাফি এবং মালিক বলেছেন বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে মৃত্যুদণ্ড দিতে হবে হদ হিসেবে, অর্থাৎ তাকে মুসলমান হিসেবে হত্যা করে জানাজা দিয়ে দাফন করতে হবে। তাহলে তিন মাযহাবের মতেই বেনামাজি শাস্তি কি? জোরে বলেন, আরো জোরে। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন না, তিনি বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা হবে না, হত্যাও করা হবে না, বরং তাকে জেলখানায় ভরে দেওয়া হবে। প্রতিদিন এক ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25 বেত লাগানো হবে, যতদিন নামাজ শুরু না করে। অবাক হবেন মুসলমান,
আরব সরকার নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতের ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিরটাও নেয় নাই, মালিকেরটাও নেয় নাই, আবু হানিফার ফতোয়াকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে। এর থেকেই বোঝা যায় আমার আবু হানিফা ইমামে আজম, ঠিক কিনা বলে? ওই বাংলাদেশের কোন তুবাইশ ইবনে খুবাইশ আবু হানিফাকে মানলো না তা দেখার দরকার আমাদের নাই, ঠিক কিনা? আছে দরকার নাই? কোন তুবাইশ বিন খুবাইশ মানলো না তা আমাদের দেখার দরকার নাই। গোটা আরবের আলেমরা আবু হানিফাকে ইমাম আজম বলে মেনে নিয়েছে। বলেন আহলে হাদিসের মতবাদ মানি না, মানি না, মানি না, মানি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি একটু ইঙ্গিত দিছি, আপনারা তো 16 আনাই বুঝে গেছেন। সত্যিকার অর্থেই দক্ষিণ চট্টগ্রামের মানুষ অত্যন্ত ওয়াজ সচেতন মানুষ, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ বরকত দান করুন। আবার ফিরে যাচ্ছি আমার প্রসঙ্গে। তাহলে ইমাম আজম আবু হানিফার সংজ্ঞা কত চমৎকার দেখেছেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম কি? ঈমান। এই জন্য মৌলবাদী হওয়া ছাড়া খাঁটি মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। আমি সবটুকুন শক্তি মুখে সঞ্চয় করে বলছি, আমরা প্রত্যেক মুসলমান মৌলবাদী, তাতে গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কথিত বুদ্ধিজীবীরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, দেয় কিনা? আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। আমরা কি? তবে আমরা উগ্রবাদী। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন, আমাকে যখন সেই বুদ্ধিজীবী বলেছে মৌলবাদী, আমি বলেছি আমি অবশ্যই মৌলবাদী, তবে আমি উগ্রবাদী নই, ঠিক কিনা বলে? আহারে, এক লাইভ শোর পরে যে বুদ্ধিজীবীর ক্লিনিক্যাল ডেথ হয়েছে, এখন পর্যন্ত লোকটার দ্বিতীয় লাইভ শোতে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশের মাটি মুসলমানের ঘাঁটি। ওলামায়ে কেরাম শুধু দুঃসাহস নিয়ে জবান খুলে কথা বলা শুরু করে দেন, বাংলাদেশে কাফের মুশরিক বেঈমানদের এজেন্সি খুলে যে বুদ্ধিজীবীরা বসেছে তাদের দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমি সুস্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে পাচ্ছি। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুকুমতে কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা ইমানদার কিনা বলেন? আমরা ইমান আনার ক্ষেত্রে কোনো ছাড়কে কবুল করব? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুনকে আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি বলে আমরা মুমিন, ঠিক কিনা? এটার নাম ইমান। এটার নাম কি? এখন আল্লাহর ওলি হওয়ার জন্য একটা তো পেয়ে গেছি, আর একটা বাকি। ওইটার নাম কি? তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়ার অনেক ব্যাখ্যা। আজকে যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি তার সাথে রিলেটেড একটি ব্যাখ্যা শোনাচ্ছি। তাকওয়ার একটি ব্যাখ্যা হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন সুন্নাহ সব হুকুমকে মানা, সব নিষেধকে ছাড়া, তার নাম তাকওয়া। ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির নাম কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। কোরআন সুন্নাহ সব হুকুমকে মানতে হবে আর সব নিষেধকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? তা মানার ক্ষেত্রে প্রথম প্রাধান্য পাবে ফরজ। প্রথম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত।
আর নফল, ঠিক কিনা? ছাড়বেন কি? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ কাজ, এটাই তাকওয়া। আপনি যখন ফরজগুলোকে আদায় করে ওয়াজিব সুন্নত আদায়ের পর যত নফল করবেন, আল্লাহর ওলি হিসেবে আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। হাদিসে কুদসি, হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, মেশকাতেও আছে, রিয়াদুস সালিহিনও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ। ফরজ ওয়াজিবের পর বান্দা যত নফল কাজ করে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকি। আমার নৈকট্য লাভ করতে করতে বান্দা আমার এত সান্নিধ্যে চলে আসে, হাত্তা উহিব্বাহ, স্বয়ং আমি আল্লাহ বান্দাকে মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। নফল যত করে বান্দা আমার কাছে আসতে থাকে। সুবহানাল্লাহ। এত কাছে আসে, হাত্তা উহিব্বাহ, স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দেই। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আর যখন আমি বান্দাকে মহব্বত করে ফেলি, আমি বান্দার কানে আমার কুদরত ঢেলে দিই, সে কুদরতে সে শোনে। আমি তার চোখে আমার কুদরত ঢেলে দিই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। যখন সে আমার কাছে কিছু চাই, আমি নগদ দিয়ে দেই। যখন সে আমার কাছে বাঁচতে চায়, আমি আল্লাহ তাকে প্রতিরক্ষার ব্যবস্থা করি। এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? হবেন আল্লাহর ওলি? তাহলে আপনাদের করণীয় কি? ঈমানের দৌলত সিনায় ধারণ করে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। সেই তাকওয়া কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বেশি বেশি আদায় করবেন, কবিরা সগীরা মাকরুহ কাজ বেশি বেশি ছাড়বেন। তখন আপনার তাকওয়া বাড়তে থাকবে, আল্লাহর ওলি হিসেবে আপনার মর্যাদা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সময় কত এখন? অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। চললেও খুব আর কম সময়, আমি আর পারবো না আজকে, খুবই ক্লান্ত। তাহলে আমরা আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা শিখেছি, ঠিক কিনা? জোরে বলেন। এই তাকওয়া অর্জন করবেন। এই তাকওয়াটাই আপনাকে দুনিয়াতে শান্তি দিবে, পরকালে মুক্তি দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকওয়ার মাধ্যমেই আপনি যে শক্তি অর্জন করতে পারবেন, ওটা সিনার শক্তি, ঠিক কিনা? সেই শক্তির সামনে পার্থিব কোনো শক্তি টিকে থাকতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে শক্তি দেন তিন জায়গায়: দেহে, মাথায়, সিনায়। সুবহানাল্লাহ বলেন। দেহে যে শক্তি দেন তাকে বলা হয় ফিজিক্যাল পাওয়ার। মাথায় যে শক্তি দেন তাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার। আর এই সিনায় যে শক্তি আল্লাহ দেন সেটা তাকওয়া, সেটা ঈমানি পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর ওলিতে পরিণত হতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি লোক দাঁড়াবেন না। তফসির শেষ করেছি বলে উঠে যাচ্ছি তা না, আমার কিছু জরুরি কথা আছে খাতমে নবুয়তের ব্যাপারে, আমি বলে দিচ্ছি। একটি লোক আর দাঁড়াবার চেষ্টা করবেন না, যে যেখানে আছেন বসে যান। আর গভীর রাতের শেষ সময়, এ সময় হাত তুলে যদি একটু মুনাজাত করে যেতে পারেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ মুনাজাত। আর এই মুনাজাতে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? কোন দলাদলি আছে?
মারামারি, ঝগড়া ফাসাদ কেন নাই? আমরা এখানে দলের পরিচয়ে কেউ আসি নাই, আমরা এসেছি একটি পরিচয়, আমরা মুসলমান। কথা বুঝতেছেন? আমরা মুসলিম পরিচয় এসেছি, ঠিক কিনা? কি পরিচয়? বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? আছে। তাদের ব্যাপারে আমাদের কোনো ধর্মকর্ম পালন করছে, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা আমরা করি? জোরে বলেন, করি? আজ ভারতেও হিন্দুরা এতটুকু নিরাপদ নয় বাংলাদেশে যতটা নিরাপত্তা পাচ্ছে, ঠিক কিনা? কারণ আমাদের সরকার হিন্দুদেরকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, আর বাংলাদেশের মুসলমানও পরম সহিংসু, তাদের ব্যাঘাত সৃষ্টি করছে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে হিন্দুরা যতটুকু নিরাপদ তার 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা আমার মুসলমান ভাইরা ভারতে পায় নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের নিরাপত্তা 100% নিশ্চিত না করে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির নির্মাণকারী সেই উগ্রবাদী হিন্দুদের নেতাকে বাংলাদেশে আসতে দেব না। যদি মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা সে চান না চায়, ঠিক কিনা বলেন? হিন্দুরা বাংলাদেশে আছে, পূজা পার্বণ করছে, আমরা বাধা দেই না। খ্রিস্টানদের বাধা দেই, বৌদ্ধদের বাধা দেই না, কারণ তারা আছে অমুসলিম পরিচয়, ঠিক কিনা? তো বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়, নিঃসন্দেহে যারা অমুসলিম এবং কাফের, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কাদিয়ানীরা নিঃসন্দেহে কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? মুরব্বীরা দেখছেন, মাথায় একটা টুপি থাকতো, ঠিক কিনা? মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে 3 মাস ছিল আপনাদের নোয়াখালীতে। এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী কি করছে আমি খুঁজে পাইছি, এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। এটা এত নোংরা জিনিস, পরকিয়া, রাজনীতি ভুলায় দেয়। দেখেন না এক খেলোয়াড় পরকিয়া করতে যাইয়া খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেকজনের বউ ছক্কা মেরে দিচ্ছে, ঠিক কিনা? নাম তো বলার দরকার নেই, আপনারা তো চিনেন, ঠিক কিনা? এটা হচ্ছে পর্দা না থাকার কারণে শরীয়ত না মানার কুফলতা, ঠিক কিনা বলেন? মহাত্মা গান্ধী এক হিন্দু মহিলার চক্করে পড়ে 3 মাস নোয়াখালী থেকে গেল। তার সাথে একটা ছাগল থাকতো, এটা ঘুরতো সবসময়। এই ছাগলটা কয়েকবার লন্ডনও গেছে। মহাত্মা গান্ধী যেখানে যেত ওখানে ছাগলটাও নিয়ে যেত। ভাগ্যের নির্মম পরিহাস, মহাত্মার ছাগল চুরি হয় আপনাদের নোয়াখালীর ফেনীতে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। এই মহাত্মা গান্ধী এক লম্বা টুপি লাগাইতো। সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে ঢাকনা লাগিয়ে নাম লিখে দিছে শরবত।
ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্শের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা রাশেদ খান নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় শেষ দরজার কুখ্যাত কাফের। তারা শুধু কাফের না, শরীয়তে তাদের আরেকটা নাম দেওয়া হয় এই ধরনের কাফেরকে, জিন্দিক। জিন্দিক, জিন্দিক অর্থাৎ যারা কুখ্যাত কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, তারা শুধু কাফের না, তারা জিন্দিক কাফের। বাংলাদেশে যদি শরিয়া আইন থাকতো তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে একটি মিছিলের প্রয়োজন হতো না। তাদের একমাত্র শাস্তি ছিল তাদের গর্দানকে কেটে দেওয়া। এটাই জিন্দিকের শাস্তি, এটাই জিন্দিকের শাস্তি। প্রিয় ভাই বন্ধুগণ, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা সরকারি দলও ঘাপটি মেরে বসে আছে, বিরোধী দলও ঘাপটি মেরে বসে আছে। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় এই শত্রু কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্যই বাংলাদেশে খাতমে নবুয়তের আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা বলে? সেই আন্দোলনে আপনাদের শামিল থাকার দরকার আছে কিনা বলে? কাদিয়ানীদের রাষ্ট্র না। কাদিয়ানীরা বাংলাদেশে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমি বর্তমান সরকারকে সুস্পষ্টভাবে দাবি করছি, আপনাদের সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রদ্রোহীর বাংলাদেশে মৃত্যুদণ্ডের আইন থাকতে পারে, তাহলে কোরআন সুন্নাহর সংবিধান অনুযায়ী খাতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আইন কেন সংসদে নাই? আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পূর্বে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশে তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। ভাগ্যের নির্মম পরিহাস, তিনি সেই সময় পান নাই। কারণ সিরাজুল আলমের মতো নাস্তিকরা, ডক্টর কামালের মতো নাস্তিকরা তার চারপাশে ঘোরাফেরা করতেন বলেই বঙ্গবন্ধু সেই তার ইচ্ছা পূরণ করে যেতে পারে নাই। আপনি যেহেতু আপনার পিতার ইচ্ছা পূরণ করে যাচ্ছেন, আপনার পিতার কবরে শান্তির
কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় আপনাকেই করতে হবে। মনে রাখবেন, আপনি পাকিস্তানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে 10,000 মুসলমান রক্ত দিয়েছে। বাংলাদেশে প্রয়োজনে 10 লক্ষ মুসলমান রক্ত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের ডাক আসে, জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই ও বন্ধুগণ, পরিশেষে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ অবস্থানে আসলে ইসলাম ও মুসলমানের পক্ষে প্রতিটি দাবি আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে। সেজন্য আমি 2020 সালে যে স্লোগানটি সমগ্র বাংলাদেশে চালু করেছি তা হলো মাসলাক যার যার ইসলাম সভা। এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ইসলাম এবং মুসলমানের অধিকার যা আছে বাংলাদেশে তা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জনগণ মুসলমান, আমরা সুপ্রিম ফোর্স, আমরাই সরকার বানাই, সরকার উঠাই, সরকার নামাই। সরকারের কথায় জনগণ চলবে না, মুসলমানের কথায় সরকারকে চলতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দক্ষিণ চট্টগ্রামের মানুষ, চুনতির হাজর শাহ সাহেব রহমতুল্লাহ সোহবত পেয়েছেন, বাইতুল শরফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সোহবত পেয়েছেন, গারাঙ্গিয়ার পীর সাহেব রহমতুল্লাহ সোহবত পেয়েছেন। আপনার এক একজন মুসলমান ইসলামী আন্দোলনের পক্ষে এক একটি ক্ষেপণাস্ত্র এবং বারুদ। ঠিক কিনা বলেন? সে আত্মবিশ্বাস আপনাদের বুকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আল্লাহ পাক যেন কবুল করে, আল্লাহ পাক যেন মঞ্জুর করে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ সালাম পড়েন। ইয়া নবী Salam alaikum.
এক্ষুনি মুনাজাত হবে, বসে যান। আপনারা, আবারও বলছি, বসে যান। এখনই মুনাজাত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। করছেন আমাদের আজকের বক্তব্য। বসেন, মুনাজাতের জন্য বসবেন তো একটু। আপনারা যেহেতু ইসালে সওয়াব মাহফিল, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এবার মুনাজাত করছি। আমরা হযরত সিদ্দিক আজাদ রহমতুল্লাহ সন্তান যারা আছেন তারা উপস্থিত আছেন এখানে। বড় শাহজাদা হযরত ওমর ফারুক আজাদ সাহেব এখানে উপস্থিত আছেন। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে তথা সমগ্র বাংলাদেশে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা হানাফিল্লাহ আজাদ সাহেব, তিনিও মাহফিলের খেদমতে আছেন, ব্যস্ত আছেন। ওনার আওলাদ ফারজান যারা আছেন, হযরত সিদ্দিক আজাদ সাহেব রহমতুল্লাহ, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহর দ্বীনের কাজে। আরো দেখতে পাচ্ছেন চুনতি শাহ সাহেব রহমতুল্লাহর বরণাতি হাজরা শাহ সুফি মৌলানা আজাদ ভাই এখানে উপস্থিত আছেন। আমার ছোট ভাই মৌলানা ওবায়দুল্লাহ আব্বাসী উপস্থিত আছেন। তাদের সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে পরিচালক যিনি হযরত মাওলানা শাহ সুফি তাজাল্লি আজাদ, তিনি হচ্ছেন সেজো সাহেবজাদা। আলহামদুলিল্লাহ, আমি তো এখন পরিচয় পেয়েছি। সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে ওনাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি বাংলা বলেন, বুঝি না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই দোয়া চেয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। আমার মেজো ভাই হযরত মাওলানা ইহসানুল্লাহ আব্বাসী জনপুরি, তিনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন অনেকে পূর্ণ সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা মুজাহিদে আজম শাহ সুফি আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ স্মরণে আজকের ইসালে সওয়াব মাহফিল এবং খাতমে নবুয়ত সম্মেলনে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ পাক জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার জানান তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পেরেছি। জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। হযরত সিদ্দিক আযাদ রাহমাতুল্লাহ সহ যত মানুষ ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ তাআলা যাদের বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই অন্ধকার কবরে শায়িত আছে তাদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে দুটো হাত তুলেছি, এতগুলো মানুষের মধ্যে কার দুটো হাত তোমার ভালো লেগেছে তুমি ভালো জানো আল্লাহ। সে হাতের বিনিময়ে আমাদের সবার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের মধ্যে এমনও তো যুবক এখানে বসে আছেন বাবা মা বেঁচে থাকতে কোনো কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ খাবার তুলে দিতে পারে নাই, দুঃখিনী মাকে একটা কাপড় কিনে দিতে পারে নাই। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাবাও বেঁচে নাই মাও বেঁচে নাই। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আমার যত যুবক বন্ধু হাত তুলেছে তাদের বাবা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, তাদের মনে কত দুঃখ কষ্ট থাকে, লজ্জায় পৃথিবীর কারো কাছে বলে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। এরকম যত মা বোন হাত তুলেছেন তাদের প্রত্যেকের মনের দুঃখ কষ্টকে দূর করে দাও আর তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আজকের আজিমুস শান মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে, যারা আর্থিক সহযোগিতা করেছে, নৈতিক সমর্থন দিয়েছে, বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি ছিলেন প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী সাহেব যথেষ্ট নৈতিক সমর্থন জ্ঞাপন করেছেন মাহফিলটির জন্য, মাহফিলটির পক্ষে। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, সমর্থন জ্ঞাপন করেছে, প্রত্যেকের শ্রমকে, ধনকে, মনকে, নিয়তকে কবুল করে মাহফিলটা আমাদের নাজাতের জায়গা বানায় দাও। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষ এখানে ইতিমের মতো হাত পেতে আছে, প্রত্যেকের নেক মাকসাদ কি মনে আছে তুমি জানো, প্রত্যেকের নেক মাকসাদকে তুমি কবুল করে দাও। اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا القرآن وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম,
চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। Ya Allah. Ya Allah, basur Allah hayat daraz kar Allah. Ya Allah uzur hayat daraz kar Allah. Ya Allah uzur hayat daraz kar Allah. Ya Allah basur hayat daraz kar Allah. Allah din Allah kabul kar Allah. Maatal shakti Allah. Abbas uzur mein Allah nifed Allah. Ya Allah. والله اللهم امين الله 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 Allah terkuduruti Allah sila Allah terkuduruti Allah 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 tidak yakul اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته হাত মিলাইতে না ভাই, হাত মিলাইতে না। ভাই এই কাগজ সরা তো ইয়ে তো সরা এই পিছনে গান না করে পিছনে তেরক কেন দিস উড়ি বেলা যাইবো এই তেরক কেন দিস সুপ্রিয় তৌহিদি জনতা